রাস্তার ধারে সরকারি গাছ আর সেই গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে, আর এই অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং সেই গাছ কাটাগুলিকে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। 120 নম্বর বুথে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে সরকারি গাছ দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে। এদিন কিছু গ্রামবাসী স্থানীয় তৃণমূল নেতা গৌর হালদার নামে একজন ব্যক্তিকে গাছ কাটতে দেখে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দারা জানতে চান সরকারি গাছ কাটছেন কেন। প্রথমে সদুত্তর কিছু দিতে না পারলেও পরে গ্রামবাসীদের সরকারি গাছ কাটার কারণ জিজ্ঞাসা করার পরে সে পালিয়ে যায়। গ্রামবাসীরা এই ঘটনা কৃষ্ণগঞ্জ থানায় জানালে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশ কাটা গাছগুলি থানায় নিয়ে যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। দেখলাম আনুমানিক 4:30-5টার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর রাস্তার গাছ তুলছে। আমরা তখন উঠোপাটা করে গেলাম, গিয়ে দেখলাম আমাদের টুঙ্গি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার, তিনি গাছ ঝোড়ের মধ্যে সব লুকানো গাছ তিনি তুলছেন এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা ঝোড়ের আবডালে রেখে পড়েছে। এবং আমরা তখনই গিয়ে ধরলাম, ধরার পরে গিয়ে বললাম যে কী ব্যাপার, তুমি এখানে গাছ তুলছে কেন বা গাছগুলো কেটেছো কেন? তারপরে বললো যে এরকম কী করবো, রাস্তার গাছ এটা কেটেই দিলাম। তখন আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম, প্রশাসন এসে গাছগুলো তুলে নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে উনি পালাতে। প্রকাশ্য দিনের বেলায় কদম গাছ ও অর্জুন গাছ কাটা ধরে ফেলায় প্রশ্নের মুখে তৃণমূলের বেআইনি কার্যকারিতার অভিযোগ বিজেপির। ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে আন্ডারে 120 নম্বর বুথে এই রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির গাছ আছে, সেই পিডব্লিউডির গাছ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে, এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা, আবার কিছুটা প্রশাসনিক গ্যাফার্থেও ওইগুলো চুরি হয়ে যায়। আজকে এইরকমই ভাবেই গাছ চুরি করছিল। সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খণ্ড খণ্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি যে এখানে এই গাছগুলো কেটে লাট মারছিল। তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ? এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চটি মোটি ফেলে পলায়ন করে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওখানকার গ্রামবাসীরা তারা ওই গাছগুলোর সব এক জায়গাতে করে এবং সেগুলো স্থানীয় প্রশাসন কৃষ্ণগঞ্জ আইসি বরাবর সেই গাছগুলো প্রডিউস করে। অপরদিকে কেটে ফেলা গাছগুলি প্রশাসনের কাজে লাগবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেখুন, গৌর হালদার গাছ কাটাচ্ছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না, তবে যখন কথা উঠেছে জনগণ যখন বলছে সে গাছ কেটেছে, তা এ বিষয়ে আইনের পথে চলবে। আইন যেটা তদন্ত করে যা জানবে, যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইনানুগ সাজা পাবে।